কাজ করতে গেলে আমাদের বিভিন্ন সময় ভিডিওর স্ক্রিপ্ট লেখার দরকার হয়। এই কাজটি আমরা যদি ম্যানুয়ালভাবে করতে যাই তাহলে কিন্তু অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। অর্থাৎ একটি ভিডিওর কি কথাগুলো হচ্ছে সেটি যদি আমরা ভিডিওটি শুনে শুনে টাইপিং করতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। কিন্তু ফ্রি একটি এআই টুলসের মাধ্যমে এই কাজটি সহজেই সম্পন্ন করা সম্ভব। আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক স্ক্রিনে। তো এটি আমরা একটি ফ্রি এআই টুলসের মাধ্যমে করব। তো এই এআই টুলসটা আপনাকে আগে ইনস্টল করতে হবে। তো এটি ইনস্টল করার জন্য আপনাকে আসতে হবে মাইক্রোসফট স্টোরে। তো আমার এখানে টাস্কবারে মাইক্রোসফট স্টোরের লোগোটি পিন করা আছে। আপনার যদি এখানে পিন করা থাকে তো আপনি এখানে ক্লিক করে ঢুকতে পারবেন, অথবা আপনি সার্চে গিয়ে মাইক্রোসফট স্টোর লিখে সার্চ করবেন। এই যে মাইক্রোসফট স্টোর, এখান থেকে আপনি এটি চালু করবেন। তো চালু করার পরে আপনার এখানে আসে এই সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে এই যে ক্লিপস্যাম্প এই টুলসটা লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করলে আপনি কিন্তু এখানে এই যে মাইক্রোসফট ক্লিপস্যাম্প পেয়ে যাচ্ছেন। তো আপনি যদি এটি গুগল থেকে করতে চান তাও পারবেন। গুগল থেকে করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারটি চালু করবেন। চালু করার পরে আপনি যদি এখানে অ্যাড্রেস বারে গিয়ে আপনি যদি ক্লিপস্যাম্প লিখে সার্চ করেন তো আপনি কিন্তু এখানেও পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সিম্পলি এখান থেকে সাইন ইন করতে বলবে, আপনাকে সাইন ইন করতে হবে। তো এভাবে সাইন ইনের অপশন আসবে। এখানে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে আপনি এটা সাইন ইন করতে পারবেন, অথবা আপনি জিমেইল দিয়ে করতে পারবেন। যেই জিমেইলটি আপনার সাইন ইন করা আছে সেই জিমেইল দিয়েও আপনি কিন্তু এটা করতে পারবেন। তো অবশ্যই এটি সাইন ইন করার আগে আপনি যদি জিমেইল দিয়ে করতে চান জিমেইলটি আগে আপনি সাইন ইন করে নেবেন। আমি এটি মাইক্রোসফট স্টোর থেকেই দেখাচ্ছি। তো আমার এটি অলরেডি ইনস্টল করা আছে। তো আমি জাস্ট এখানে ওপেন করব। তো ইনস্টল করার শেষে কিন্তু আপনি এখানে ওপেন পাবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি জাস্ট এখান থেকে সিম্পলি ওপেন করছি। এখানে আমি ক্লিক করলাম। এটি লোডিং হচ্ছে, একটু সময় অপেক্ষা করতে হবে। আচ্ছা, তো এটি যদি আপনার এরকম আসে তাহলে এখানে কয়েকটি পারপাস দেখাচ্ছে যে আপনি কিসের জন্য এই কি কাজের জন্য আপনি এটি ব্যবহার করবেন। তো এখানে দেখাচ্ছে এডুকেশান, আপনার যেমন এখানে দেখাচ্ছে ইউ আর টিচার অর স্টুডেন্ট। আপনি যদি টিচার অথবা স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তো কন্টেন্ট এখানে দেখা যাচ্ছে ইউ আর কন্টেন্ট ক্রিয়েটর। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তো সেই ক্ষেত্রে আপনি এটি করতে পারবেন। বিজনেস পারপাস, কর্পোরেট অ্যান্ড পার্সোনাল ইউজের জন্য আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। তো আমি যেহেতু এটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য করব তো আমি এখানে ইউ আর কন্টেন্ট ক্রিয়েটর এখানে আমি ক্লিক করলাম। এরপরে আপনার এরকম যদি আসে তো এখানে আপনাকে যেটি করতে হবে, আপনি এর মধ্যে যদি আপনার পড়ে তাহলে আপনি এটাকে এখান থেকে যে কোনো একটি করতে পারেন। তো আমি এখানে আদার্সে ক্লিক করলাম। আপনার যদি এই রিলেটেড না হয় তো আপনি এখানে আদারে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার কিন্তু এটা অলরেডি দেখুন চালু হয়ে গেছে। তো আমরা যেই ভিডিওটির কথাগুলো আমরা এখানে টেক্সট আকারে নিতে চাই তো সেই ভিডিওটি প্রথমে আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তো এর জন্য প্রথমে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ ভিডিও। এখানে এই যে প্লাস চিহ্ন এখানে আপনি একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ভিডিওটি আপনার কম্পিউটারে কোথায় আছে সেটি দেখিয়ে দিতে হবে। তো অবশ্যই যেই ভিডিওর কথাগুলো আপনি টেক্সট আকারে কনভার্ট করতে চান সেটি অবশ্যই আপনার কম্পিউটারে আগেই ডাউনলোড করে রেখে দিবেন। তো যেহেতু আমার এটি ডাউনলোড করা আছে তো আমি ওখান থেকে নিয়ে এসে আপনাকে দেখাবো। তো এর জন্য এখানে ভিডিও নিয়ে আসার জন্য আপনাকে এখানে ইম্পোর্ট মিডিয়া এখানে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার কম্পিউটার ড্রাইভ চলে এসেছে। আপনার যেখানে আছে সেখান থেকে এটা আপনি দেখিয়ে দেবেন। আমার যেমন ডি ড্রাইভে আছে, আমি ডি ড্রাইভ থেকে একটি ভিডিও এখানে আমি আগেই ডাউনলোড করে রেখেছি। এই যে আমি এই ভিডিওটি আমি ওপেন করব। তো এখানে ওপেনে একটা ক্লিক করলেই আপনার কিন্তু ভিডিওটি এখানে ওপেন হওয়া শুরু হবে। তো অলরেডি কিন্তু দেখুন ভিডিওটি আমার প্রজেক্টে চলে এসেছে। তো এখানে সিম্পলি আপনাকে এই প্লাস চিহ্নে ক্লিক করার মাধ্যমে আপনার এটাকে কিন্তু টাইমলাইনে অ্যাড করতে হবে। তো আমি এখানে প্লাস চিহ্নের উপর একটি ক্লিক করলাম। তো এটি কিন্তু অলরেডি টাইমলাইনে দেখুন ভিডিওটি কিন্তু অলরেডি টাইমলাইনে চলে এসেছে।
দেখুন অলরেডি কিন্তু ভিডিওটি টাইমলাইনে চলে এসেছে। এটি 51 সেকেন্ডের একটি ভিডিও। আপনি যে কোনো ভিডিওতে কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। তো এখানে আসার পরে আপনাকে আসতে হবে এই যে এখানে লেখা আছে ক্যাপশনস। তো এই ক্যাপশনসে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার তো এখানে যদি এরকম আসে তো আপনি ট্রাই নাও এখানে একটি ক্লিক করবেন। তো ট্রাই নিয়ে ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে লেখা আছে ট্রান্সক্রাইব উইথ এআই। তো এটি হচ্ছে আপনার ভিডিওর যে ভাষা, আপনি ভিডিওটি যদি বাংলা হয়ে থাকে তাহলে আমরা এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ভিডিওটি যদি আমরা ইংলিশ হয়ে থাকে তাহলে এখানে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করব। এখানে বিভিন্ন ধরনের ভাষা কিন্তু অলরেডি আসে। তো আমার ভিডিওটি যেহেতু বাংলা, আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দেবো। তো আমি যদি এখানে সার্চ করি, এখানে বাংলা ভাষার জন্য আপনি বাঙালি ইন্ডিয়া, এখান থেকে বাঙালি ইন্ডিয়া সিলেক্ট করবেন। আমি এখান থেকে বাঙালি ইন্ডিয়া সিলেক্ট করলাম। দেন এরপরে এই যে ট্রান্সক্রাইব মিডিয়া, এখানে একটি ক্লিক করতে হবে। তো আমি ট্রান্সক্রাইব মিডিয়া এখানে একটি ক্লিক করলাম। তো এটি কিন্তু কার্যক্রম চলছে দেখাচ্ছে, আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। দেখুন অলরেডি কিন্তু আমার ভিডিওর যে কথাগুলো ছিল সেগুলো কিন্তু এখানে লেখা আকারে কনভার্ট হয়ে গেছে। তো এই স্ক্রিপ্টটি আপনি এখন কপি করে আপনি যে কোনো জায়গায় আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন। তো আমি কপি করার জন্য এখানে ডাবল ক্লিক করবেন, এখানে আপনি পুরোটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল এর মাধ্যমে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করছি। কপি করার পরে আপনি কিন্তু এটা চাইলে গুগল ড্রক অথবা মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিন্তু এটাকে পেস্ট করতে পারেন। আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে এটাকে নিয়ে যাই, অথবা আপনি যে কোনো নোটবুকে এটিকে পেস্ট করতে পারবেন। তো আমি এটি মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাচ্ছি। দেন আমি কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম। দেখুন অলরেডি কিন্তু ভিডিওর কথাগুলো এখানে লেখা আকারে হয়ে গেছে। তো এই কাজটি আপনাকে ম্যানুয়ালভাবে করতে গেলে কিন্তু অনেক সময় আপনাকে ব্যয় করতে হতো। ভিডিও শুনে শুনে টেনে টেনে আপনাকে কিন্তু এই লেখাগুলো আমাকে টাইপ করতে হতো, টাইপিং করতে হতো। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।